ভোর 5টা, শহর তখনও ঘুমিয়ে আছে, আর আমরা বেরিয়ে পড়েছি এক নতুন অভিযানের পথে। গন্তব্য উড়িষ্যার জঙ্গলের বুকের মধ্যে লুকিয়ে থাকা এক স্বর্গ, শিমলিপাল। আজকের এই জার্নিতে থাকবে লং রাইড, জঙ্গলের রোমাঞ্চ, জলপ্রপাতের সৌন্দর্য আর রাজবাড়ির গল্প। শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। এখন সকাল 4:30 বাজে। আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আমার পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার উদ্দেশ্যে। চলে আসা দক্ষিণেশ্বরের বালির। সাজ্জাদ ভাই চলে এসছে। এবার আমরা দুজনে একসঙ্গে রাইডটা শুরু। মাকে প্রণাম জানিয়ে আমরা রাইড শুরু করলাম। চেষ্টা করব সুন্দর সুন্দর ভিউ এবং রাস্তার সঠিক বিবরণ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে NH2-তে আমরা উঠে গেলাম। সকালবেলার রাইড করা মজাটাই সম্পূর্ণ আলাদা। আমি মাঝে মাঝে ভাবি যে দিনগুলি যদি প্রতিদিন এভাবে কাটাতে পারতাম, হয়তো আমি ভাবছি দিনগুলো এভাবে কাটাতে পারি না বলে হয়তো ওই দিনগুলো ভালো লাগতে পারে, কিন্তু এটা তো হতে পারে যে ওইভাবে কাটাই না বলে এই একটা দিন আমার কাছে অনেক প্রিয়। যাক, রাইড এখন কন্টিনিউ চলছে। হালকা হালকা ঠান্ডা আছে, হালকা কুয়াশাও আছে। ভোরবেলা NH2-এর অবস্থা কি বুঝতে পারছি না কেন জ্যামটা হচ্ছে। 2 কিলোমিটার রাস্তা প্রায় পুরো জ্যাম, সব চুপচাপ দাঁড়িয়ে আছে। কি কারণে বলতে পারবো না। রাস্তাটাই বন্ধ, প্রায় 5 কিলোমিটার রাস্তা এইরকমভাবে আমরা আসছি। এই ভোরবেলা যদি রাস্তার অবস্থা এরকম হয় তাহলে কি করে হবে। চারিদিকে লরির মাঝখানে আটকে আছি, বেরোনোর কোনো উপায় নেই। বাপরে বাপ, ভোরবেলায় অবস্থা। NH2-তে কি অবস্থা। এখন একটুখানি জ্যামটা একটু কম আছে, কিন্তু এই যে জ্যামটা হওয়ার কারণটা ভিডিওটা আমি তুলতে পারলাম না বা তুলিনি। তো এটা হচ্ছে পুলিশের তৈরি জ্যাম, পরিষ্কার কথা। সুরক্ষার নাম করে মানুষকে হ্যারাসমেন্ট করা, আর কিচ্ছুই না। ওকে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে রাস্তায়, এদের কোনো ভ্রুক্ষেপ নেই। মানুষের সুরক্ষাটা যে শাস্তি হয়ে যাচ্ছে তাতে এদের কোনো ব্যাপার নেই। বলতে কোথা থেকে আবার পথ চালু হয়ে গেল। বছরে কয়েকটা দিন তো পাই এরকম, এটাকে অনুভব করা সত্যি সারা বছর মনে রাখে। ফগের জন্য খুব রাইড সেফ, দৃশ্যমান কম হয় তো ওই জন্য খুব কেয়ারফুলি রাইড করতে হয়। এখন পৌঁছে গেছি কোলাঘাটে। একটু দাঁড়ালাম, একটু রাস্তায় জ্যাম, কুয়াশা, ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন আছি আমরা কোলাঘাটে। এই একটা চায়ের দোকানে দাঁড়ালাম, একটু বডিটা গরম করাচ্ছে না। রাস্তায় বেশ ঠান্ডা লাগছিল, ফগ ছিল তো। যে আমার রথ রেডি। এখন পর্যন্ত বাড়ি থেকে 80 কিলোমিটার মতন রাইড করেছি আমরা, আর এখনও আমাদের যেতে হবে 183 কিলোমিটার। এই যে এখান থেকে দেখাচ্ছি 3 ঘন্টা। আর আমাদের এখন চা চলে এসেছে, সুন্দর চা সকালবেলা। চা খেয়ে এইবার রাইড কন্টিনিউ করছি। আমার সাজ্জাদ ভাই কোন দিক দিয়ে গেল,
আচ্ছা, এদিক দিয়ে গেছে। পুরো মেন রোডে খুব সাবধান এই জায়গাটা। চা খাওয়ার সঙ্গে সঙ্গে বডিও গরম হয়ে গেল, রোদ্দুরটা ফিল করতে পারছি। আমরা কোলাঘাট ছেড়ে চলে যাচ্ছি খড়গপুরের দিকে। হাওয়া চেক করছে সব গাড়ির। এই পাম্পে কোনো লোক নেই, আমাদেরই করে নিতে হবে। গাড়ির খাবার পেট্রোল পাম্পে এসে লাইনে দাঁড়িয়ে গেছি। এরপরে রাইডটা কন্টিনিউ করব। খড়গপুর থেকে আমরা প্রথম বাঁ দিকটা নিয়ে নিলাম, দিয়ে ব্রিজ ধরে আমরা কলকাতা চেন্নাই রোডটা ধরলাম। চলে আসলাম রোদাসুলির চাপ। বসন্তকাল, গাছের পাতা আস্তে আস্তে ঝুলে গেছে। ঠিক বর্ষা পড়লে না এই যৌবন ফিরে পাবে। NH2 আমরা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে এই গোপীবল্লভপুর রাস্তাটা নিয়ে নিলাম বাড়িপাদা যাওয়ার জন্য। গোপীবল্লভপুর আগে থেকে বাঁ দিক, এই হচ্ছে ডান দিকে হচ্ছে NH2 কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে। দারুণ রাস্তা। এখন বাজে 8:15। এখনো পর্যন্ত আমরা প্রায় 180 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে। রাস্তা দুর্ধর্ষ রাস্তা, দারুণ দারুণ। এখান থেকে গোপীবল্লভপুর আর 3 কিলোমিটার। সুবর্ণরেখা নদী। এই জঙ্গল শুধু পথ না, এটা একটা অনুভূতি, যেখানে প্রতিটা গাছ একটা গল্প বলে। আমরা উড়িষ্যা এন্ট্রি করে ফেললাম। এই বোর্ডটা দেখো, উড়িয়া লেখা। বাড়িপাদা 22 কিলোমিটার। এখান থেকে আর বাড়িপাদা 10 কিলোমিটার। সকালবেলা একটু ব্রেকফাস্ট করা যাক এরকম একটা জায়গায়, নটরাজ ফ্যামিলি হোটেল অ্যান্ড ধাবা। এই যে আমার বাইক। তো চলো দেখি। এটা আজকে সকালে ব্রেকফাস্ট করে বাটার দিয়েছে, দরকার ব্রেকফাস্ট করে আমরা এখন রওনা দিচ্ছি লুলুং উদ্দেশ্যে। এখানে আমাদের টোটাল টাইম লাগলো প্রায় 25 মিনিট। চলে আসলাম আমরা বাড়িপাদা। উড়িষ্যার যে কটা শহর আছে
তার মধ্যে অন্যতম হচ্ছে বাড়িপাদা। গাছের ফাঁক দিয়ে ইস্টার্ন ঘাট পর্বতমালা দেখা যাচ্ছে। এটা হিমালয়ের পর্বতের আগে কিন্তু এটা সৃষ্টি। এর পুরো রেঞ্জটাকে দেখা যাচ্ছে। গাড়ির শব্দ থেমে গেলে বোঝা যায় জঙ্গল কখনই নীরব না, ওটা জীবন্ত। এই পথটা শুধু গন্তব্য নিয়ে যায় না, এটা আপনাকে নিজের কাছেও ফিরিয়ে দেয়। ডান দিক প্রবেশ করছি শিমলিপাল। আহা, চলো। পুরো কাঁচা রাস্তা, আর জঙ্গলে তো কাঁচা রাস্তাই সব থেকে বেস্ট। নেচারটা থাকবে। এই মানুষটা চুপচাপ বসে আছে, লোকে কি করছে না করছে দেখছে। বাচ্চাটা বসে আছে। শিমলিপালে ঠিক গেটের থেকে ডান দিকে 2 কিলোমিটার আসলেই একটা সীতাকুণ্ড ওয়াটারফলস, সেই ফলসের দিকে এখন আমরা যাচ্ছি। ফলসে যেতে যেতে এরকম একটা 100 মিটার একটা পথ অতিক্রম করতে হবে। সামনে বাবা পাহাড়টা দাঁড়িয়ে আছে, দেখো। এটা হচ্ছে সীতাকুণ্ড। বর্ষার সময় এর রূপই কিন্তু আলাদা থাকে। ঠিক শিমলিপাল জঙ্গলের গেটের থেকে, এন্ট্রি গেট থেকে জাস্ট 2 কিলোমিটার। বড় বড় পাথর, বাপরে বাপ, খুব সাবধান। এখানে আপনাকে খুব সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে। আর বলে দিই, কালকে যাব আমরা সাপারিতে। হ্যাঁ, সাপারি অনলাইন টিকিট বুক করে নিয়েছি, গাড়ি ভাড়াও করে নিয়েছি। টোটাল কস্টটা আপনাদেরকে বলে দেবো কত কী খরচা হচ্ছে আমার। তো সীতাকুণ্ড থেকে আমরা ঘুরে অন্য একটা স্পটেই, এটা বাড়িপাদার ভেতরেই একটা ঐতিহাসিক প্লেসে যাবো। চলুন তাহলে যাওয়া যাক। ময়ূরভঞ্জ জেলায় বেলগাডিয়া প্যালেস আজকে আমরা ভিজিট করতে যাচ্ছি। এখানে এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা, আর সঙ্গে এই হচ্ছে দিনের শেষে দীর্ঘ জঙ্গলের পথ আর অ্যাডভেঞ্চারের পর আমরা পৌঁছে গেলাম একটা অন্য জগৎ, বেলগাডিয়া প্যালেস, যেখানে সময় যেন থেমে আছে। প্রতিটা দেওয়াল, প্রতিটা দরজা বলে যাচ্ছে শত বছরের গল্প। এক সময় এই প্রাসাদ ছিল ময়ূরভঞ্জের রাজাদের বাসস্থান। আজও সেই রাজকীয়তা ঠিক একইভাবে বেঁচে আছে। জঙ্গলের নিস্তব্ধতা থেকে
হঠাৎ রাজকীয় পরিবেশে এসে মনে হয় যেন একটা সিনেমার দৃশ্য ঢুকে পড়েছি। চারপাশে নিস্তব্ধতা, হালকা হাওয়া আর ইতিহাস, এক অদ্ভুত অনুভূতি। এই জায়গাটা শুধু দেখার জন্য না, এটা অনুভব করার জন্য। একদিনে এই জার্নির শেষে এটাই ছিল পারফেক্ট সমাপ্তি। একটা রাইড যেখানে ছিল অ্যাডভেঞ্চার, প্রকৃতি আর রাজকীয়তার ছোঁয়া। বেলগাডিয়া প্যালেস, এটা হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জন জেলায়। দারুণ প্যালেস, এখানে ঘুরতে এসেছি। এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা, সঙ্গে গাইড দেবে আপনাকে প্যালেসটা বোঝানোর জন্য। আচ্ছা, সকালবেলা কলকাতা থেকে বেরিয়ে সিমলিপাল আসলাম। সিমলিপাল থেকে সীতাকুণ্ড গেলাম, লুলুং গেলাম, তারপর আসলাম বেলগেডিয়া প্যালেসে। এখানে এসে একটা অন্যরকম মানে ঐতিহাসিক কাহিনীতে আমরা ঢুকে গেলাম। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ, এর পরের পার্টে আমরা কাল যাব শিমলিপাল জঙ্গল সাফারিতে।